নারায়ে তাকবীর যেখানে, সেখানে ওরে পাওয়া যায় নাই। কথা কন না কেন? আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, ওরে সেখানে পাওয়া যায় নাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই মিছিলে তারে পাওয়া যায় নাই। এরকম আছে না নাই? তো এখন মরার পরে এই কথাটা বলা কতটুকু যুক্তি? এটা তো ডাহা মিছা কথা, মিছা কথা না? এই তো মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অর্থাৎ মরার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি আল্লাহর দলে, রাসূলের দলে থাকেন, ওই মোতাবেক আপনার জীবনটাকে সাজান। মরার পরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ না বললেও আল্লাহ আপনারা মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু সারাটা জীবন ইসলামকে কানালা বাঁশ দিছি, নামাজের ধারে কাছে ছিলাম না, একটা আয়াত পড়তে পারি, কোরআনুল কারীমের একটা আয়াত পড়তে পারি না, রোজা রাখি না, যাকাত দেই না, বোনের হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, সন্তানের হক যথাযথভাবে আদায় করি নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই, ওজনে কম দিছি, খাদ্যে ভেজাল দিছি, মিথ্যা মামলা দিয়ে দৌড়াদৌড়ির মধ্যে রাখছি। এ তো আকাম কুকাম করার পরে এরকম একটা মানুষের আপনি কবরে রাখলেন আল্লাহর নামে, রাসূলের দলে। আপনি নিজেও তো ডাকাই। কথা কন না কেন? যেটারে রাখতেছেন ওটা তো চোর, আর আপনি যে জেনে বুঝে এর রাখার সময় বললেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, এটা সম্পূর্ণ বেহুদা কথা। কারণ ওর তো সারা জীবন আল্লাহর সাথে ওর সম্পর্ক ছিল না, রাসূলের সাথে ওর সম্পর্ক ছিল না। তো মরার পরে আল্লাহ এবং তার রাসূল এইটা দিয়ে কী করবেন? এটারও তো এখন দুনিয়াতেও চলে না। বউ কয় তাড়াতাড়ি লাশ দাফনের ব্যবস্থা করেন। জানাজার নামাজে দাঁড়াইছে আর খতিব সাহেব 2 মিনিট কথা কন ধরছে। তো এখন যিনি মারা গেছে ওনার বড় ছেলে বলতেছে, কয় হুজুর জানাজার লাশ সামনে রাখি এত কথা বলার দরকার নাই, লাশের তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। বাপের লাশের ব্যাপারে ছেলে কথা বলতেছে। তাহলে যেই লাশটাকে আপনার ছেলে পছন্দ করে না, আপনার স্ত্রী আর এখন ঘরে রাখতে চায় না, আপনার মা এমনি কান দেয় আর কিন্তু ভিতরে ভিতরে কয় কিরে তাড়াতাড়ি বার করস না, গন্ধ কয় তো, যে কথা কন না কেন? তো যেটা দুনিয়ার মানুষের কাছে খাওয়া যায় না, সেই জিনিসটার আপনি কবর রাখার সময় বলতেছেন বা কি সহজ কথা, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিলাম। আর রাসূলের দলের লোকেরা বুঝি বেনামাজি? হ্যাঁ, রাসূলের দলের লোকেরা তো সাহাবায়ে কেরাম। আমরা তো সাহাবায়ে কেরামদের অনুসারী হতে চাই, আমরা তাদেরকে অনুসরণ করতে চাই। রাসূলের দলের লোকেরা কি নামাজি নাকি বেনামাজি? সত্যবাদী নাকি মিথ্যাবাদী? রাসূলের দলের লোকদের সাথে কোনো ধোঁকাবাদী প্রতারণার সম্পর্ক আছে? কোনো কাউকে ঠকানোর সম্পর্ক আছে? রাসূলের দলের লোকেরা তো কোনো মানুষের বিপদ দেখলে এগিয়ে যেতেন, নিজের জান বাজি রেখে বিপদ থেকে মানুষকে রক্ষা করতেন। আর আপনি তো এমন মানুষ, কেউ যদি মোটামুটি একটু বিপদে পড়ে আপনি তারে বিপদ থেকে টানি উড়াবার চেষ্টা করেন না, হাইলে আরো ধাক্কা দিয়ে ভিতরে হালাই দেন। এই সমাজের কথার সাথে বাস্তবতার সাথে মিল আসেনি? কেউ যখন বিপদে পড়ে আপনি এমন মুসলমান, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন না, আপনি আরো ঠেলি দেন। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এতটাই বিস্তৃত, বিশ্বাস করুন ১৫০০ বছর অতিক্রম হয়ে গেছে। ১৫০০ বছর পর্যন্ত তাকে নিয়ে সবাই লিখতেছে, ঠিক কিনা বলেন? সবাই তার প্রশংসা লিখতেছে। লিখতে লিখতে কত জ্ঞানী, মহাজ্ঞানী, কত পণ্ডিত, কত তাফসিরকারক, কত মুহাদ্দিস, কত মুফতি সবাই দুনিয়া থেকে চলে গেছেন। যাওয়ার সময় কেউ এ সাহস করতে পারেন নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা লিখছি এটার পরে আর কিছু বাকি। এরকম কথা কেউ বলতে পারছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক সনদপত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদপত্রের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ কোন কি আমরা যে মাদ্রাসা থেকে পড়ছি, দাখিল পাস, আলিম পাস করার পরে, মেট্রিক পাস, ইন্টার পাস করার পরে আমাদেরকে একটা সনদপত্র দিছে না? আমাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে একটা চারিত্রিক সনদপত্র দিছে না, নাগরিক সনদ। সেখানে কি লেখা থাকে? আমার ইউনিয়নে বসবাসরত আব্দুল মান্নান আমার জানা মতো একজন ভালো মানুষ, সামাজিক অথবা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে তার সম্পৃক্ততা নাই, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি অমুক। ঠিক কিনা বলেন? তো আমার আপনার প্রশংসা হলো 1 পৃষ্ঠা 2-3 লাইনে। আবার আমাকে আপনাকে যারা সার্টিফিকেট দেয়, দেখা যাচ্ছে আমি নামাজি, যার থেকে আমি চরিত্রের সার্টিফিকেট নিছি সে কিন্তু বেনামাজি। কথা বল না কেন? বিষয়টা এরকম না? আমি রোজাদার, আমি মসজিদের খতিব, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি দান সদকা করি, আপনি সব কিছু করেন, কিন্তু যে চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটটা নিতে গেছেন হাতে বেনামাজি, বেরোজাদার, জাকাতও দেয় না, কারো হক আদায় করে না, রাতের বেলা বোতল নিয়ে পড়ে থাকে। এরকম আছে না নাই? আছে। আমি রামগুতির মধ্যে নাম বলবো না, কোনো এক সময় এক নেতার কাছে গেছিলাম যে কোনো এক কাজে, তা আমারে বললো যে আপনি এতটা সময় আসবেন। সকাল থেকে 4টা পর্যন্ত আমি অপেক্ষা করতে লাগলাম।
তো উনি ওনার কাজটা সারি আসলেন, আসার পরে 4টার সময় আমি ওনার বাসায় ঢুকছি। বাসায় ঢুকার পরে দেখি যে ওনার চোখ একটা আগুনের কয়লার মতো লাল। কথা বুঝছেন?